আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। শনিবার 19 তারিখ কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার 19 তারিখ। তো সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য। আর কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো শনিবার 19 তারিখ সকাল থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর, সেই সাথে সিলেট, ময়মনসিংহ, একই সাথে ঢাকা, চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। এছাড়াও রাজশাহী, তারপরে এদিক দিয়ে রয়েছে খুলনা, বরিশালের কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ আবহাওয়া, মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি নামারও সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তো সেই সাথে আমরা যদি দেখি তো শনিবার 19 তারিখ কেমন থাকছে সকাল থেকে বাংলাদেশের আবহাওয়া। তো সকাল থেকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করবে, তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে সিলেট, তারপরে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এইসব জেলার উপর দিয়ে সকাল থেকেই। সেই সাথে দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর আবহাওয়াটাও বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, সেই সাথে ঢাকা বিভাগের জেলাগুলোর আবহাওয়াটাও আংশিক মেঘলা থাকতে পারে। ঢাকা, তারপরে এদিক দিয়ে রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ এইসব অঞ্চল দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে বরিশাল বিভাগ। তো বরিশাল বিভাগের আবহাওয়াটাও আংশিক মেঘলা থাকবে সকালের দিকে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সকাল থেকেই। তো সেই সাথে আমরা যদি একটু দেখি তো রংপুরের বিভাগের আবহাওয়াটাও সকালের দিকে বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তো সেই সাথে বাংলাদেশের দুপুরের দিকের আবহাওয়াটা কেমন থাকবে সেটা আমরা একটু জেনে নেই। তো আমরা যদি দুপুর 12টা থেকে 1টার ভিতরে আবহাওয়াটা দেখি তো দুপুর 12টা থেকে 1টার ভিতরে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো 12টার দিকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের জেলাগুলোতে কিন্তু বজ্রসহ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, সেই সাথে সাতক্ষীরা, যশোর, একই সাথে এদিক দিয়ে রয়েছে সুন্দরবন, এই সাইডটা দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। একই সাথে দেখা যাচ্ছে সাতক্ষীরার এদিক দিয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে কিন্তু খুলনা বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে দুপুরের দিকে। সেই সাথে ঢাকা, তারপরে এদিক দিয়ে রয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর, তারপরে বরিশাল, তারপরে এদিক দিয়ে রয়েছে রাজশাহী, রংপুর, সেই সাথে চট্টগ্রাম, এই সকল বিভাগের আবহাওয়াটাই দুপুরের দিকে বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। তো একই সাথে সিলেট, ময়মনসিংহ, রংপুর এইসব জায়গায় দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে কিছু কিছু জায়গায়, তবে সেরকম কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এইসব বিভাগীয় জেলাগুলোতে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের যেসব বিভাগগুলো রয়েছে চট্টগ্রাম, ঢাকা, তারপরে এদিক দিয়ে রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, তারপরে বরিশাল, এই সকল বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। সেই সাথে খুলনা বিভাগের সাতক্ষীরার এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। তো সেই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা বিকাল 3টার দিকে যদি আবহাওয়াটা দেখি তো বিকাল 3টার দিকেও দেখা যাচ্ছে খুলনা বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো খুলনা বিভাগের খুলনা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, যশোর, মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট এইসব জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় বৃষ্টি নামারও সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের আবহাওয়াটাও বিকাল 3টার দিকে বেশ মেঘলা থাকতে পারে। ঢাকা, তারপর ফরিদপুর, রাজবাড়ী, সেই সাথে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে দুপুরের দিকে বিকাল 3টার দিকে। সেই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলোতেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3টার দিকে। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের জেলাগুলোতে। একই সাথে ময়মনসিংহ, তারপরে এদিকে রয়েছে রাজশাহী, রংপুর এইসব জায়গাতে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের এদিক দিয়ে রয়েছে পাহাড়ি অঞ্চলগুলো, থানচি সহ এদিক দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে। এদিক দিয়ে রয়েছে রাঙ্গামাটি, সেই সাথে এদিক দিয়ে খাগড়াছড়ি, এসব অঞ্চলে কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে চট্টগ্রাম বিভাগের। সেই সাথে দেখা যাচ্ছে কুমিল্লার এদিক দিয়ে হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে, তবে আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি নামার সম্ভাবনাও রয়েছে এইসব জায়গা দিয়ে। তো আমরা যদি একটু রাত বা সন্ধ্যার দিকের আবহাওয়াটা দেখি
তো সন্ধ্যা বা রাতের দিকে দেখা যাচ্ছে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোতে। তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিছু কিছু জায়গায় চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল দিয়ে কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি, তো রাত 9টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুরের এদিকে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। দিনাজপুর সেই সাথে রংপুর বিভাগের জেলাগুলোতে বেশ আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে, হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।